мне кажется, и вряд ли кто-нибудь ইউক্রেন যুদ্ধের মাঝেই এবার ন্যাটোর দোরগোড়ায় নতুন যুদ্ধের ছায়া দেখছেন সামরিক বিশ্লেষকরা। সুইডিশ সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার মাইকেল ক্লায়েসন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ন্যাটোকে পরীক্ষা করতে বাল্টিক সাগরের যে কোনো দ্বীপ দখলে নিতে পারে রাশিয়া। বিশেষ করে উত্তর ইউরোপ এবং বাল্টিক অঞ্চলে রাশিয়ার গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখার আহ্বান জানিয়েছেন তিনি। সামরিক মহড়াগুলোতে প্রায়ই দেখা যায় সুইডেনের গোটল্যান্ড, ডেনমার্কের বর্নহোম কিংবা এস্তোনিয়ার হিউমা ও সারেমার মতো গুরুত্বপূর্ণ দ্বীপগুলোতে অতর্কিত হামলা চালাচ্ছে রুশ বাহিনী। 2025 সালের সেপ্টেম্বরে সুইডিশ সিভিল কন্টিজেন্সি এজেন্সির এক রিপোর্টে বলা হয়েছে, রাশিয়া যে কোনো সময় গোটল্যান্ড দ্বীপে দ্রুত উভচর বা বিমান হামলা চালিয়ে তা দখল করে নেয়ার সক্ষমতা রাখে। তবে কমান্ডার ক্লায়েসনের মতে, পরিচিত দ্বীপগুলোর বাইরেও অনেক অখ্যাত দ্বীপ রাশিয়ার জন্য সহজ লক্ষ্যবস্তু হতে পারে। তিনি উল্লেখ করেন, বাল্টিক সাগরে প্রায় 4 লাখ দ্বীপ রয়েছে, ফলে পুতিন তার পছন্দ মতো যে কোনো একটিকে বেছে নিতে পারেন। তার আশঙ্কা, রাশিয়া বড় কোনো যুদ্ধ নয়, বরং একটি ছোটখাটো অপারেশন চালিয়ে দেখতে চায় ন্যাটো আসলে কতটা শক্তভাবে প্রতিক্রিয়া দেখায়। সুইডিশ সামরিক কর্মকর্তাদের মতে, ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই রাশিয়া তাদের সামরিক শক্তিকে ন্যাটোর পূর্ব দিকে সরিয়ে নেয়ার সুযোগ পাবে। ক্লায়েসন স্পষ্টভাবে জানিয়েছেন, রাশিয়া হয়তো পুরনো রুশ সাম্রাজ্য বা সোভিয়েত ইউনিয়নের মতো ভূ রাজনৈতিক সীমানা পুনরুদ্ধারের জন্য নতুন কোনো সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। বাল্টিক সাগরে রাশিয়ার এমন উস্কানিমূলক আচরণের প্রমাণ এখনই পাওয়া যাচ্ছে। সম্প্রতি সুইডেনের মালমো বন্দরে মহড়ায় অংশ নেয়া ফরাসি পরমাণুচালিত বিমানবাহী রণতরী চার্লস ডি গল এর খুব কাছে একটি রুশ ড্রোন পৌঁছে গিয়েছিল। সুইডিশ বাহিনী দ্রুত সেটি গুলি করে ভূপাতিত করে। পরবর্তীতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে সেটি রাশিয়ার একটি ইউএভি ছিল। ইউরোপীয় বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের ড্রোন অনুপ্রবেশ আসলে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করার একটি কৌশল। সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার পর বাল্টিক সাগর ন্যাটো লেকে পরিণত হলেও রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন নিয়ে উদ্বেগ কাটছে না। আন্তর্জাতিক রাজনীতিতে এখন বড় প্রশ্ন, পুতিন কি সত্যিই ন্যাটোর 5 নম্বর ধারা কালেকটিভ ডিফেন্সকে চ্যালেঞ্জ করার সাহস দেখাবেন? সুইডিশ কমান্ডারের এই হুঁশিয়ারি যদি সত্যি হয়, তাহলে বাল্টিক অঞ্চলের ছোট কোনো দ্বীপ দখলই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনাবিন্দু। বিশ্লেষকরা বলছেন, পুতিনের এই সম্প্রসারণবাদ রুখতে সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর কোনো বিকল্প নেই।